এই মুহূর্তে ফেনী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আবু তাহের ভূঁইয়া। আবু তাহের, জানাবেন ফেনীতে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের চিত্র কেমন দেখছেন? বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন কলেজ সহ বিভিন্ন যারা ফুল দিতে শহীদ মিনার ফুল দিতে আসছেন তারা ফুল দিয়ে যাচ্ছেন পাওয়ার কিন্তু বিশেষ করে এই শহীদ মিনারটি বন্ধের সাথে সারা হয়েছে কর্তৃপক্ষ এবং বর্ণমালা দুদিকে এটি সাজিয়ে সুন্দর করা হয়েছে। এর আগে রাত 12:01 জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, ফেনী পৌরসভা এখানেই শহীদ মিনারে শহীদদের শ্রদ্ধাঞ্জলি নিয়ে ফুল দিয়েছেন এবং পাশাপাশি এখানে বিভিন্ন রাজনৈতিক সংগঠন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বিভিন্ন সামাজিক সংগঠন তারা এসে যে মহান শহীদ দিবসটাকে অমর বা স্মরণীয় করে রাখার জন্য ফুলের শুভেচ্ছা তারা সম্পৃক্ত করেছেন। আপনাকে একটু জানিয়ে রাখি যে মহান ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের মধ্যে অন্যতম হলেন যে আমাদের ভাষা শহীদ আব্দুল সালাম, তার বাড়ি দাগন ভূঁইয়া। সেখানেই ভাষা শহীদদের বাড়িতেই বিশেষ করে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিশেষ করে সেখানে রয়েছে সালাম গ্রন্থাগার, সালাম জাদুঘর। সেই জাদুঘরও সরকারের জেলা প্রশাসনের পক্ষ থেকে তারা অনুষ্ঠান নেওয়া হয়েছে। আপনাকে এখন একটু আমাদের শহীদ মিনারে কেন্দ্রীয় শহীদ মিনারে বিভিন্ন সংগঠন যে তারা শহীদদের বিরুদ্ধে যে প্রবাদ থেকে পাশাপাশি আপনার যে বিশেষ করে আমাদের যে ফেনীতে যে বিভিন্ন রাজনৈতিক সংগঠন, সামাজিক সংগঠন, বিভিন্ন সাংবাদিক সংগঠন দিচ্ছে এবং আজকে বিকেলে রয়েছে যে বিশেষ করে ফেনীর এই কেন্দ্রীয় শহীদ মিনারে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, এর মাধ্যমে এই দিবসটাকে জাতির শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে এবং ফেনীবাসীও এই দিবসটা উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সেখানে যাবে। এই ছিল আমাদের ফেনী থেকে আবু তাহের ভূঁইয়া, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন।